আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান অলফাম আইসবোর্ড থেকে। সো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমাদের যে অ্যান্ড্রয়েড 14, সো অ্যান্ড্রয়েড 14 এর যে আমাদের যে বোর্ডটা আছে হোয়াইট বোর্ডটা, সো হোয়াইট বোর্ডটার সম্পূর্ণ ব্যবহার আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো প্রথমেই আসি, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের হোয়াইট বোর্ড লেখার জন্য। এই বোর্ডটার একটা হচ্ছে আমার পেনের, কিন্তু একটা পেনের দুইটা সাইড কাজ করে, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। আমি এতক্ষণ লিখলাম যে বাংলাদেশটা ফ্রন্ট সাইড দিয়ে লিখলাম, এবার যদি আমি পিছন দিয়ে লিখি বাংলাদেশ, অর্থাৎ কিন্তু একটা পেনের কিন্তু বোথ সাইড ফ্রন্ট সাইডে কাজ করে, অর্থাৎ ফ্রন্ট সাইডে একটা কালার, ব্যাক সাইডে একটা কালার। এই কালারটা, এই পেনটার উপকারিতা হচ্ছে আপনি যখন ক্লাস করান, সো ক্লাসে কিন্তু আপনি হাইলাইট করার জন্য আপনার এটা খুবই উপকারী একটা জিনিস। আপনার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা সাইড দিয়ে কাজ করতে পারেন। এবার আসি, এই পেনের কালারটা আপনি কোথা থেকে চেঞ্জ করবেন। আপনি যদি পেন টুলে ক্লিক করি, এখানে কিন্তু এই যে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা পেন কিন্তু এখানে শো করতেছি। আমি যদি ফ্রন্ট সাইডের কালারটা আমি চেঞ্জ করতে চাই, আমি যদি এখান থেকে ফ্রন্ট সাইডের কালারটা আমি ইয়েলো নেই, আর ব্যাক সাইডের কালারটা আমি যদি আমি অন্য একটা মাল্টিপল কালার নেই, সো এবার দেখেন আমার ফ্রন্ট সাইডের কালারটা কিন্তু ইয়েলো আসছে এবং ব্যাক সাইডের কালারটা কিন্তু মাল্টিপল আসছে আর কি। সো এটাই হচ্ছে পেন টুলের ব্যবহার, এবং এখানে আরো অনেকগুলো ব্যবহার আছে, একটা দুইটা তিনটা, এই তিনটা পেন কিন্তু হচ্ছে আপনার লেখার জন্য। এই পেনটা হচ্ছে আপনার নর্মাল যে লেখি, আর এটা হচ্ছে একটু অ্যারাবিক টাইপের, যা ইটালিক টাইপের, আর এটা হচ্ছে চিকুন, অর্থাৎ আমরা যে ইটালিক টাইপের যে ব্যবহারটা করি ওই ব্যবহারটা কিন্তু এই পেনটা দিয়ে আপনি করতে পারবেন। আর এই পেনের এটা হচ্ছে থিকনেস, আমি যদি পেনের থিকনেসটা কমাইতে বাড়াইতে কিন্তু পারবো। আমি যদি পেনের থিকনেসটা একটু বাড়াই দেই, এটা আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি এবার লিখি, এই দেখেন পেনের থিকনেস কিন্তু বেশি। আমি যদি পেনের থিকনেসটা একটু কমাই দেই, পেনের থিকনেস কিন্তু কমে গেল। এইবার আসি, একটা দুইটা তিনটা, এই তিনটে হচ্ছে লেখার পেন। এরপরের যে অপশনটা হচ্ছে এটা হচ্ছে টেক্সট ফন্ট। আমি যদি টেক্সট আকারে লিখতে চাই, আমি পেনের ফ্রন্ট সাইড দিয়ে লিখলাম, নিয়ে নিল। এবার যদি আমি ব্যাক সাইড দিয়ে লিখি, বাংলাদেশ, সো আমার কিন্তু পেনের বোথ সাইডে নিয়ে এনেছি। সো এটাই অনেকে মিস করে যে আমি ফ্রন্ট সাইডে দিলাম কিন্তু ব্যাক সাইডে কমান না দিয়ে কেন ব্যাক সাইডে লেখে, তখন মনে করে আসে না। সো এইটা একটু খেয়াল রাখবেন। আর পরে যে শেষের যে অপশনটা আছে, এটা হচ্ছে অর্থাৎ আপনার শেপ, যারা ম্যাথমেটিক্যাল পড়ায় এদের জন্য এটা খুবই উপকার। যেরকম আমি যদি ফ্রন্ট সাইডে দিয়া আমি যদি একটা বৃত্ত আঁকি, সো আপনার বৃত্তটা অটোমেটিক নিয়ে নিল। আমি যদি চাই একটা ত্রিভুজ আঁকতে, ত্রিভুজটা নিয়ে নিল। আমি চাইলাম একটা আয়তক্ষেত্র আঁকতে, সো আয়তক্ষেত্রটা নিয়ে নিল। সো এটা হচ্ছে এই যে শেষের যে অপশনটা, সেটা হচ্ছে শেপ। সো আশা করি সবকিছু বুঝছেন।